ঢাকা মেডিকেলের মর্গে এই মুহূর্তে আছেন মাসরুর শাকিল। সরাসরি মর্গের অবস্থা জানতে যাচ্ছি তার কাছে। শাকিল, মর্গের এখনকার অবস্থা আমাদের জানান। শাকিল, মর্গের এখনকার অবস্থা আমাদের জানান। হ্যাঁ, এই মুহূর্তে আমি আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। অনেকক্ষণ ধরে আমি এখানে আছি, প্রায় দুপুর 3টা থেকেই আছি। কিছুক্ষণ পরপরই এখানে যেসব লাশগুলো এসেছে সেগুলো শনাক্ত করা হচ্ছে এবং সেগুলো হস্তান্তর করা হচ্ছে। এ পর্যন্ত যে তথ্য আছে সে তথ্য অনুযায়ী, এবং এখানে অসংখ্য স্বজনরা এসেছেন এবং তারা বিভিন্ন ছবি নিয়ে তারা দেখাচ্ছেন যে নিখোঁজদের স্বজনরা তাদের ছবি নিয়ে দেখাচ্ছেন। এবং এখানে একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ হয়েছে কিছুক্ষণ পরপর, এবং একটি লাশ শনাক্ত হচ্ছে এবং সে নিয়ে যাচ্ছে। পুরো প্রক্রিয়াটা সম্পর্কে জানার জন্য আমাদের সাথে আছেন বিভাগীয় কমিশনার। ঢাকার পুরো ব্যবস্থাপনাটি এখানকার বিভাগীয় কমিশনারের নেতৃত্বে এখানে জেলা প্রশাসনও দেখছেন, এবং সাথে অন্যান্য পুলিশ বিভাগ থেকে শুরু করে শ্রম মন্ত্রণালয় সবগুলো এখানে রয়েছে। আমি বিভাগীয় কমিশনার সাহেব আমাদের সাথে আছেন, আমি তার সাথে কথা বলবো। পুরো ব্যবস্থাপনা সম্পর্কে যদি বলেন, এবং সর্বশেষ তথ্য কতজন লাশ এখানে আছে, কতজনকে শনাক্ত করা হয়েছে, কতজনকে হস্তান্তর করা হয়েছে, এবং এই প্রক্রিয়াটা কীভাবে চলছে। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের মর্গে এখন 67টি ব্যাগে লাশ আছে। এটি শনাক্তকরণ প্রক্রিয়া চলছে, পুলিশ শনাক্তকরণ করছেন। শনাক্তকরণের পরবর্তী পর্যায়ে তারা আমাদের এই ডেস্কে এখানে আসলে আমাদের স্বজনদের আইডেন্টিফাই করার পর তাদের কার্ড, তাদের ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা যে কোনোভাবে তাদেরকে আমরা শনাক্তকরণ করছি। তাদের মোবাইল নাম্বার নিচ্ছি, তাদের ছবি নিচ্ছি, এবং তারপরে আমরা তাদের এই লাশ তাদের কাছে হস্তান্তর করছি তাদের গ্রামের বাড়িতে, অথবা তাদের দাফন কাফন যেখানে করবেন সেখানে নিয়ে যাওয়ার জন্য। এবং যাওয়ার সময় আমরা সরকারের পক্ষ থেকে দাফন কাফনের জন্য যে 20,000 টাকা সেটি তাদেরকে প্রদান করছি। এবং যাদের গাড়ি নেই তাদের আমরা গাড়ির এখানে প্রস্তুত রেখেছি। তাদের গাড়ি যাতে সহজলভ্য হয় সেজন্য আমরা তাদেরকে যোগাযোগ করিয়ে দিয়েছি। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা এই সর্বশেষ তথ্য অনুযায়ী 37 জনের আইডেন্টিফিকেশন আমাদের এখানে এসেছে। আমরা শুনেছি যে আরও 2 জন ইতিমধ্যে তারা আইডেন্টিফাই করেছে। তার মধ্যে আমরা 27 জনকে ইতিমধ্যে আমরা লাশ 27 জনকে হস্তান্তর করা হয়েছে। যারা নিখোঁজ আছে তাদের স্বজনরা কি আপনাদের কাছে? হ্যাঁ শাকিল, আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে খুব বেশি সময় নেই, আমরা আবার পরবর্তীতে আপনার সঙ্গে যোগাযোগ করব। আমরা জানলাম যে 27 জনকে হস্তান্তর করা হয়েছে এখনো পর্যন্ত।